শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। প্রথমেই দেখতে পাচ্ছ গোপালকে আমরা স্নান করাবো বলে আমি আর মা হলুদ আর গিলা পাটায় বেটে নিয়েছি। যেহেতু আলাদা করে তো আর শিল নেই, তাই চন্দন বাটাতে একটু বেটে নিয়ে ওকে গায়ে হলুদ করিয়ে দিলাম। এরপর গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি বাটির ওপরে। ও খুবই ছোট, ওকে খুব সাবধানে রাখতে হয়, নয়তো না ছোট মানুষ তো পড়ে যেতে পারে। তোমরা ভাবতেই পারো যে আমরা কেন বড় গোপাল আনিনি। আমাদের এই ছোট পুচকো আদরের গোপালেরও কিন্তু একটা ছোট্ট গল্প আছে। আমি মায়ের মুখে শুনেছি ও আমাদের বাড়িতে কিভাবে এসেছে। মায়ের এক চেনা মানুষ মাকে এই ছোট্ট গোপালটাকে দিয়েছিল, তো সেই থেকে মা ওকে পুজো করে। মা ওকে সন্তানের মতন আগলে রেখে পুজো করে ওকে। আমি মাকে বলেছিলাম বিয়ের আগে, মা তুমি তো একটু বড় গোপাল আনতে পারো। মা বলে কেন, ও তো ছোট্ট গোপাল, ওকে তো বুঝে। আমি না, ছোট ঠিক আছে, ওকেও রাখো, একটা বড় গোপালও আনো। তখন মা বলেছিল না, ওকেই আমি পুজো করব। তারপর আমি আমার বিয়েতে একটা বড় গোপাল পেয়েছিলাম, আমার মামা তো ছোট বোন আমাকে দিয়েছিল। তারপর আমাদের যেহেতু সিংহাসনটা একটু ছোট, তাই আমার গোপালটাকে আমার মায়ের কাছে দিয়ে বলেছি তুমি ওর দেখভাল করো। আমি তো সবসময় ওর দেখাশোনা করতে পারো, তাই ওই বড় গোপালটাকে আমার মাও দেখাশোনা করে, আর এই ছোট গোপালটাকে আমরা আমাদের বাড়িতে পুজো আর্চা করি। বিশ্বাস করবে না তোমরা না বললে, ওকে এত ভালো লাগে। ওকে বিয়ের পর থেকে পুজো করার পর ওকে এত ভালোবেসে ফেলেছি। যখনই কোনো মন খারাপ হয় ওকে বলি, কোনো ছোটোখাটো বিপদে পড়লে ওকে বলি, ঠিক ও উতরে দেয়। বলে না যে হয়তো ও কি করে করছে, ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক সেরকমই। আর আমি এত ঠাকুর পুজো করি আর ঠাকুর বিশ্বাস করি যে আমি শুধু গোপাল নয়, আমি গোপাল, রাধা মাধব, বাবা লোকনাথ, মহাদেব, মা মুক্তকেশী, মা কালী, বড় মা, মা তারা মন থেকে ভালোবেসে বিশ্বাস নিয়ে ওদেরকে ডাকি। যখনই বিপদে পড়ি ওনাদেরকে জানাই, আমাকে ঠিক উতরে দেয়। আর আমি তো সবসময় বলেই রেখেছি যে শ্রীবিকে তুমি রক্ষা করো। আর শুধু শ্রীবিকে নয়, শ্রীবির মতন পৃথিবীতে যত শিশু আছে সবাইকে তোমরা সবাই রক্ষা করো। কথা বলতে বলতে আমার গোপালের, রাধা মাধবের, বাবা লোকনাথের, মহাদেবের স্নান হয়ে গেছে। এবার ওদেরকে আস্তে আস্তে করে একটু একটু করে সাজাতে শুরু করেছি। এরপর গোপালকে আমি মুছিয়ে দিয়েছি। মেয়েকে বলেছিলাম মাম্মা তুই ফোনটা ধর, বাচ্চা মানুষ তো সেভাবে ফোনটা ধরতে পারিনি, তাই ওর রেডি হওয়ার ভিডিওটা সেভাবে তুলতে পারিনি। আমার গোপাল সোনার স্নান সেরে নতুন জামা পরে নিয়েছি, কি ভালো লাগছে না বলো, গোলাপি আর হলুদের ওপর কম্বিনেশনে জামাটা। এরপর ওকে না, ও যেহেতু অনেক ছোটো তো ওকে তো খুব একটা বোঝা যায় না, তাই একটু ফেব্রিক দিয়ে আগে ওর চন্দনটাকে করে নিয়েছি। তারপর ওর পুরো গলার হার, মাথার চুল, মাথার মুকুট দিয়ে ওকে একবারে রাজবেশে সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। তোমরা কিন্তু বলো ও ছোট হলে কি হবে, ওকেও কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা কিন্তু বলো। দেখো কত সুন্দর লাগছে, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। গোপাল সোনাদের সাজিয়ে আমি বসে গেছি আমার গোপাল সোনাদের খাবারের তৈরি সরঞ্জাম করতে। একে একে তালের বড়া, মালপোয়াও করে নিয়েছি, নাড়ু, লুচি, সুজি সমস্তটাই করা হয়ে গেছে। এরপর যেহেতু আজকে গোপালের জন্মদিন, তাই বেলুন দিয়ে তো সাজাতেই হবে। অলরেডি কিছুটা আমি সাজিয়ে ফেলেছি, আর বাকি আমাকে এরা সাহায্য করতে চলে এসেছে। পম, পগলো, দুষ্টু, ওরাও আমাকে বেলুন ফুলিয়ে দিয়েছে আর আমি সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, কত অপূর্ব দৃশ্য লাগছে, দেখেও যেন চোখ শান্তি মেটে না, বারবার যেন তাকিয়ে থাকি। চারিদিকটা আমি সাজিয়ে নিয়েছি, আর এই আলপনাটা যেহেতু আমি এদিকে করছিলাম, তাই মাই আলপনাটা দিয়ে নিয়েছে। ভোগ সাজানোর পর মাকে বললাম তুমি ভোগটা নিবেদন করো। আমাদের দুজনেরই দীক্ষা নেওয়া, তবুও মা যেহেতু বড়, মাকেই বললাম তুমি ভোগটা নিবেদন করো। করো করো, বাজাও বাজাও।
বিয়ের পর থেকে প্রতি বছর জন্মাষ্টমীতে আমি আরতি করি আর আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো শ্রীবি নিজের হাতে ভগবানদের প্রসাদ খাইয়ে দিচ্ছে। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। রাধা রাধা।